সারাদিন ধরে শুধু এসেইছে। হবে না, আমাদের ওয়াজও হবে না। এজন্য এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই গ্রামের আজকের এই মাহফিলটা এখন আপনারা হয়তোবা 50 জন একজন বসে আছেন, কিন্তু এই সমস্ত মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতে পারতিস। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের এই গ্রামের মাহফিলটা তামাম যদি চান আর কোন হইচই নাই, যতটুকু দেখা যাচ্ছে একটু সামনে আসেন, ফাঁকা মিল করেন পেছনে, আসেন সামনে আসেন, আসেন সবার সামনের দিকে জমে জমে চলে আসেন, আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া, সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? সবাই কথা বলেন। এ মিডিয়ার ভাই, তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা একটু কথা বলো। শ্রোতা কম, মানে তোমরাও যোগ দাও, তাছাড়া কাজ হবে না। কতক্ষণ ঠিক কি না? সবাই বলেন আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? এ প্যান হরমুড়ি বন্ধ করেন তো, এত সমস্যা হলে কেমনে হবে? জি, সবাইকে অনুরোধ করে বলবে ঈমানের দাবিতে সবাই জবান খুলে আমার সঙ্গে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। মাশাআল্লাহ, সব একসঙ্গে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানায় বীরগেদার শাহিনুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকীর তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই মাহফিল, এটা শুধু মাহফিল নয়, আজকের মাহফিলটা হচ্ছে আলেমদের মিলন মেলা। কতক্ষণ ঠিক কিনা? জুমার নামাজের পর থেকে যতগুলো বক্তা ওয়াজ করেছে এবং আমার পরে যতগুলো বক্তা ওয়াজ করবে, কোনো বক্তাই কোনো মাহফিলে দ্বিতীয় বক্তার ওয়াজ করে না। প্রত্যেকটা বক্তাই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে আপনাদের মাহফিল এমন একটা মাহফিল, বক্তাদের কোনো সিরিয়াল নাই, এত পরিমাণ বক্তা। এই যে আমার ডান পাশে বসে আছেন মাওলানা নূর নবী, উনি যখন ওয়াজ করছে বগুড়ার বজলুর রশিদ ওয়াজ করতেছে না নূর নবী ওয়াজ করতেছে, বোঝার বুদ্ধি নেই। কথা কন না কেন? আবার এশারের আগে ওয়াজ করছে মাওলানা আবু রায়হান,
আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ করে না, আবু রায়হান ওয়াজ করে, বোঝার বুদ্ধি নেই। কতক্ষণ ঠিক কিনা? এরকম ভাবে যতগুলো আলোচক এসেছেন শেষ পর্যন্ত আসবেন। আমাদের প্রিয় ভাই এইচএম মেহেদী হাসান সিদ্দিকীর ভালোবাসায় আমরা এসেছি। অন্য সময় যদি এই মাহফিল হতো 3 লাখ টাকা এক জায়গাত করলেও এত বক্তা পাওয়া যেত না। কত কি বুঝেছেন? এখন এতগুলো বক্তা পাই, আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর শুকরগুজার করছি এই জন্য, আমরা যেই সময় মাহফিলে এসে উপস্থিত হয়েছি, আজকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে লক্ষ্য করে দেখেন, মিডিয়ার ভাইরা একটা কথা হবে না, আমার কানত কিন্তু সব যায়, শুরু ছারুত করলেও যায়, আমি ধরতেছি না, টাইম কম, আমার টাইম 50 মিনিট, আমি কি ওয়াজ করবো আর কি কথা বলবো? সুতরাং কেউ কোনো কথা বলবেন না, ইশারায় কাজ করার চেষ্টা করেন। আমরা যেই সময় মাহফিলে উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, ঘূর্ণিঝড় রিমালের কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়েছে। ঘরের মধ্যে পানি, বাজারের মধ্যে পানি, থাকার মতো জায়গা নাই, পেটের মধ্যে খাবার নাই। সেই সময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঘূর্ণিঝড় রিমাল যখন চলে গেল, একটা ছবি দেখার পরে তামাম পৃথিবীর মানবতা কথা বলেছে। একটা মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাদার মধ্যে শুয়ে আছেন, নিচে কাদা এবং পানি, মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। উপর থেকে ঘরের ছাউনিটা ভেঙে পড়েছে ঝড়ে, তারপরেও নড়তিছে না। মা বলে আমার জীবন যাই যাক, তারপরেও যেন আমার সন্তান বেঁচে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা। স্ত্রী বলেন, সন্তান বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বলেন, কেউ প্রকৃত ভালোবাসে না। আপনাকে আমাকে প্রকৃত একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা। একটু জোরে বলেন কত ঠিক কিনা? আর মা এমন একটা জিনিস, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। সুবহানাল্লাহ কোন? মায়ের দোয়া যে ফেরত যায় না, মায়ের দোয়া কবুল হয়, তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব। আপনারা দেখেছেন 1 সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে, ঝিনাইদহ কালীগঞ্জ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তাম নাম। এই লোকটা মৃত্যুবরণ করেছে। সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রথমে বলল 80 টুকরো করা হয়েছে লাশ, টুকরো 80 টুকরোর 1 টুকরোও পাওয়া যায় নাই। সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে, টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। শহীদ সোহানের মা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি। মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলোর দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহর মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না। এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে, বাবা বিদায় নিল, এত কষ্ট এত দুঃখ। কান্না দেখার পরে বলতে চাই, বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মা কেঁদেছে, এলাকার মানুষ কেঁদেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই।
তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না? এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাফিজেরিন, গভীর মনোযোগ। যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদুল আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল, টাইম যেহেতু কম, ভূমিকা ছাড়াই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই। এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে, কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে যেয়ে একটা ভুল করে। ওই পাশে দুইটা ছেলে খুব চিল্লাচ্ছে, খুব সাবধান, ওদেরকে হয় বসে দেন না হলে বাড়ি পাঠায় দেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। 90 থেকে 95% লোক কুরবানি করতে যায় ভুল করে। ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি, আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি, আব্দুর রহিমের নামে কুরবানি, এরকম একটা ভাষা আছে না নাই? এটা সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয়? শিরিক হয়ে যায়। শিরিক হলো কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। একটাবার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি। আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না? এমনকি হুজুরের কাছে একটা কাগজ লিখে দেওয়া হয়, হুজুর একেবারে খেটাখ্যাট 10-12টা নাম বলতিছে, আব্দুল সালাম, আব্দুল করিম, রুহুল কুদ্দুস, বুলু, আবুল মফিজ, সব কয়ে কুরবানি দিচ্ছে। এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি নয়, কুরবানি কার নামে? তাহলে সমাধান কি? আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কার নামে কুরবানি? আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে, আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে, 7 ভাগে কুরবানি হবে কিনা, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা শায়েখ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না। আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না, পরিবারের পক্ষে কুরবানি। ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, আমার কথাগুলো প্রয়োজনীয়। আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে বলতেছি, ভাগে কুরবানি দিতে পারবেন, তবে ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়। জোরে বলেন কয়টা কারণ? ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়ে যায়। এই 3টা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম। সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে। এক গরুতে 7 ভাগ, এক আপনার উটে 7 ভাগ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে 7 ভাগে কুরবানি দেয়, ভাগে কুরবানি জায়েজ আছে না নাই? সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই, এরা হলো ফিতনাবাজ। এদের থেকে সাবধান থাকতে হবে। ভাগে কুরবানি জায়েজ আছে, এটার বিরোধিতা করার সুযোগ নেই। কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে? বোঝার জন্য বলেন কয় কারণে? 3টি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়। নম্বর 1, আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন, ভাগে কুরবানি দিতে গেলে 7 ভাগেই দেন, 5 ভাগেই দেন, 3 ভাগেই দেন, প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আপনি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জনের টাকা হালাল, কিন্তু একজন সুদ খায়, ঘুষ খায়, মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, চাঁদা তোলে। ওই লোক নিয়ে যদি কুরবানি দেন, 7 জনের ভেতরে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম। 1 জনের টাকা হারাম খাওয়ার কারণে 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য সাবধান, কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে। 2 নম্বর, যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা, এটা দেখতে হবে। জোরে বলেন কি দেখতে হবে? খুব মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছে, ফরজ করেছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন। চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি? কথা কয় না, আগে নামাজ না আগে কুরবানি? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে? নামাজি হতে হবে। এখন খুবই বিপদ,
গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। কথা কর না কে? কেউ যদি বলে কে রে বেনামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না, বেনামাজিরা বলতেছে আমরাই একদল, তোরা নামাজি ভেনো দে, আমরা বেনামাজি আলাদা দেব। পরে দেখা যাচ্ছে বেনামাজি দলই বড়। কথা কর না কে? এখন সমাধান কি ভালো করে বুঝবেন? বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না, বরং আমি চাচ্ছি শরীয়তের ফায়সালা। আপনি যেহেতু কুরবানি 15 দিন পরে দেবেন, টাইম আছে, আজকে থেকে আপনি নামাজ ধরেন। তাহলে 7 ভাগে কুরবানি দেবেন, 6 জন নামাজ পড়েন, 1 জন পড়েন না, এই 6 জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে। তাহলে গভীর মনোযোগ, ভাগে কুরবানি 3টা কারণে বাতিল। 1 নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি, 2 নম্বর বেনামাজির সঙ্গে কুরবানি, 3 নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন, কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই 7 জনের মধ্যে 6 জনের মন ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক, সারা বছর গোস্ত খাইনি, 700 টাকা কেজি গোস্ত খাওয়া লাগবে। এই নিয়তে যদি কেউ কুরবানি দেয়, ওই একজনের নিয়ত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে। তাহলে গভীর মনোযোগ, শর্টকাট মূল কথা বোঝেন। আপনি ভাগে কুরবানি দেন, জায়েজ আছে, না জায়েজের কোনো সুযোগ নেই। 1 নম্বর যাদের সঙ্গে কে বারে না না মাইকের চাই তো আর সাউন্ড বেশি। এই আমার দিকে লক্ষ্য করেন, ভাগে কুরবানি দেবেন তবে 3টা শর্ত। যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে, 2 নম্বর নামাজি হতে হবে, 3 নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা। এই 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেন। কিন্তু 3টা শর্তের লোক যদি খুঁজে না পান, ভাগে 2 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 6000 টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো। কথা কি বোঝা যায়? ভাগে দেওয়া যাবে, তবে 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেবেন। আসুন, কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোস্ত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা। গভীর মনোযোগ, 3 ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোস্ত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোনো হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতিছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোস্ত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমু, তোমরা দিয়ে দাও। অল কানিয়া অল মুতারর, তাদের মধ্যে গোস্ত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চায় না, 2 দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বর নিজে খাও, 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও, যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির মিসকিন দরিদ্র অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বর নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেব, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানি গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কোন। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে 1 লক্ষ টাকার গরু, গোশত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন, জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দেশে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে, বাড়িতে কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোশত কি এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়, এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোশত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, এই একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোশত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোশত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি দান করে বাকি 1 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাহিদা থাকবে আমরা খাবো কম দেব বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা?
কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা? এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত থুয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকন কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোস্ত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোস্ত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি? কুরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা? গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে, 3 দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ও আতইমু, তোমরা কিছু বিতরণ করে দাও, ও আদ্দাখিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন? এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও; 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও; 3 নম্বর ওয়াদ্দাখিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোস্তর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল, দেশত যদি মহামারী না থাকে, গোস্ত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোস্ত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে। আপনার নিয়তি যদি থাকে, গরু একটা কুরবানি দেব, সারা বছর 700 টাকা কেজি গোস্ত কিনতে পারি না, ফ্রিজ ভরে থবো, বিটি জামাই আসবে, বিয়ে আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল। তার কারণে আল্লাহর কোরআন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে, তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আমার কাছে আসে না। আমি আল্লাহ, আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন? তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম, সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভাবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন? আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আজকে এমনও লোক আছে, কুরবানির হাটে গরু কিনতে যায়, গরু কেনার আগে সেলফি শুরু হয়। যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতেছে, গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠে দিচ্ছে, কেউ আবার মাইডে দিচ্ছে। কুরবানি যে করবে, গরু জব হচ্ছে, ও সেলফি তুলতিছে। এমনও লোক আছে গরুর চামড়া ছিলতিছে, গরুর উপরে সেলফি তুলতিছে। তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত, বাটা পর্যন্ত ওর সেলফি শুধু চলতিছে। সেলফি আর সেলফি, খালি মোবাইল ধরে খালি বাজ দিচ্ছে। কথা কন না কে? রে ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ও তো গরু কুরবানি করার আগে 6 লাখ লোক ফেসবুকত দেখাছে। কথা কন না কে? ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য, ওর কুরবানি আল্লাহর জন্য নয়। এই জন্য সাবধান, গরু যেটা কেনেন, পশু যেটা কেনেন, ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি-শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে 1 দিনের কষাই। কয় দিনের কষাই? মানে ওরা নাকি 1 দিনের কষাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না। সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি। এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই, এগুলো কাজ করা যাবে না, এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আবার কুরবানির ঈদ যখন চলে আসে, আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই, পেপসি 7 আপ না খেলে গরু গোস্ত হজম হয় না। কথা কন না কে? মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে বাপ গোস্ত নিয়ে, 1 কেজি গোস্ত সাথে 2 লিটার একটা 7 আপ।
আমার রাসূল বলেছেন খাও তোমরা পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি খাও। আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই 7 আপ না খেলে গোশত হজম হয় না। তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায়, কুরবানি ঈদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে। তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না। আপনি অবশ্যই খাবেন, খেতে হবে রাসূলের সুন্নাত মতো। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ঈদের দিনে 7 আপ খান, পেপসি খান, কোকা কোলা খান, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো কমল পানি, ও এগুলোর অবস্থা কি জানেন? ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এই 7 আপ, পেপসি, কোকা কোলা, কোমল পানি খাওয়ার কারণে। এই জন্য সাবধান, ইচ্ছা মতো খেয়ে 7 আপ, কোকা কোলা, পেপসি খাবেন না। আর একটা কারণ কি, আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল। এই যে কোকা কোলা কার পণ্য? ইসরায়েল। পেপসি কার পণ্য? ইসরায়েল। 7 আপ কার পণ্য? ইসরায়েল। আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, আর আপনি ইসরায়েলের 7 আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য। আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই। সুতরাং বেশি খেয়ে এমন কোনো কাজ যেন না হয় আমাদের, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই ওয়াজ তো বহু বক্তারই শুনছেন, বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি। যেরকম কিসের ওয়াজ? এই আমুল তো শুরু হবে এই যে 7 দিন পরে যখন ঈদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, আলোচনাগুলো মাথায় রাখেন, জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার। সামনে আসতেছে ঈদুল আজহা, ঈদ আমরা কেমনে পেলাম? আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে, ঈদের দিনে গরু জবে করে, ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে, ডিজে পার্টি ভাড়া করে, মাইকার বক্স লেগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায়। এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কে? ঈদ আমরা কেমনে পেলাম? যেদিন ইসমাইলকে জবে করে শহীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে, ওই দিন আমরা করেছি কুরবানি। আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে, বক্স ভাড়া করে, নাচতে নাচতে পিকআপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের ঈদের